ভাবুন তো একবার, আপনি একজন পুলিশ অফিসার আর একজন সাইকো কিলারকে পুরো শহর জুড়ে পাগলের মতো খুঁজছেন। সে আসলে আপনার সব থেকেই কাছের মানুষ, তাও এমন এক ভয়ঙ্কর রূপ আর পরিচয় লুকিয়ে যা আপনার স্বপ্নেও ভাবা অসম্ভব। এমন এক রহস্যময় গল্প নিয়ে আজকের ভিডিও। এই গল্পের শেষ 5 মিনিটের টুইস্ট আপনার পুরো চিন্তাভাবনাকে স্তব্ধ করে দেবে। একদম সময় নষ্ট না করে চলুন সরাসরি মূল রহস্যে ঢোকা যাক। গল্পের শুরুতে আমাদের দেখা হয় আতিরার সাথে। সে পেশায় একজন অত্যন্ত সাহসী, সৎ এবং কড়া লেডি পুলিশ ইন্সপেক্টর। ট্রান্সফারের কারণে আতিরা একটি বাসে করে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল। আর ঠিক এই জার্নিতে তার পাশের সিটে এসে বসে অর্জুন নামের এক যুবক। অর্জুন পেশায় একজন স্ট্রাগলিং থিয়েটার অ্যাক্টর, যে সিনেমায় চান্স পাওয়ার জন্য চেন্নাইতে স্ট্রাগল করছে। বাসের দীর্ঘ সফরে অর্জুনের সুন্দর কথাবার্তা, কেয়ারিং অ্যাটিটিউড এবং মার্জিত ব্যবহার আতিরার মন ছুঁয়ে যায়। চেন্নাইতে পৌঁছানোর পর তারা একে অপরের ফোন নাম্বার শেয়ার করে। চেন্নাইতে আসার পর আতিরা তার পুলিশ ডিউটিতে ব্যস্ত হয়ে পড়লেও অর্জুন নিয়মিত তার খোঁজখবর নিত। আস্তে আস্তে আতিরা অর্জুনের প্রতি তীব্র আকর্ষণ ও গভীর ভালোবাসা অনুভব করে। অর্জুন তাকে প্রপোজ করে এবং আতিরা খুশি মনে রাজি হয়ে যায়। তাদের সম্পর্কটা এত দ্রুত এবং পারফেক্টভাবে এগুচ্ছিল যে দুই পরিবার মিলে তাদের বিয়ের কথাও সম্পন্ন করে ফেলে। কিন্তু আতিরা জানতো না, এই পরম সুখের আড়ালেই লুকিয়ে আছে তার জীবনের সব থেকে বড় রহস্যের জাল। ঠিক যখন বিয়ের কেনাকাটা আর খুশি নিয়ে আতিরা মেতে আছে, তখনই তার ফোনে একটা কল আসে। ফোনটি ছিল আতিরার ছোটবেলার বন্ধু সূর্যের বাড়ি থেকে। আতিরা আর সূর্য একই স্কুলে একসাথে বড় হয়েছে এবং তাদের বন্ডিং ছিল ভাই বোনের মতো পবিত্র। সূর্যর পরিবার জানায় সূর্য গত কয়েকদিন ধরে একদম নিখোঁজ, কোনো হদিস মিলছে না তার। সূর্যর বিয়ে হয়েছিল কিশোর নামের এক অত্যন্ত ধনী এবং প্রভাবশালী হার্ট স্পেশালিস্ট ডাক্তারের সাথে। প্রিয় বান্ধবীর নিখোঁজের খবর শুনে আতিরা পুলিশ অফিসার হিসেবে এই কেসের দায়িত্ব সরাসরি নিজের হাতে তুলে নেয়। সে প্রথমে সূর্যর স্বামী ডাক্তার কিশোরকে জেরা করে। কিশোর খুবই ভেঙে পড়ার বান করে। সে আতিরাকে বলে যে সূর্য মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিল এবং সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে হুট করে চলে গেছে। কিন্তু আতিরার মন এই সহজ কথাটি কিছুতেই হজম করতে পারছিল না। আতিরা তার টিম নিয়ে সূর্যের কল রেকর্ডস এবং লোকেশন ট্র্যাক করা শুরু করে। তদন্তের এক পর্যায়ে চেন্নাই শহর থেকে অনেক দূরে এক নির্জন পাহাড়ি খাদের নিচে পুলিশ একটি পোড়া গাড়ি খুঁজে পায়। গাড়িটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছিল, আর সেই গাড়ির ড্রাইভিং সিটে পাওয়া যায় একটি পুড়ে যাওয়া মানুষের কঙ্কাল। ফরেনসিক টিম দ্রুত সেই কঙ্কালটির ডিএনএ এবং সূর্যর মেডিকেল রেকর্ড ম্যাচ করার জন্য ল্যাবে পাঠায়। কয়েকদিন পর ফরেনসিক রিপোর্ট আসে, যা দেখে আতিরার পায়ের নিচের মাটি সরে যায়। রিপোর্টে পরিষ্কার লেখা ছিল এই কঙ্কালটি আর কারো নয়, স্বয়ং আতিরার প্রিয় বন্ধু সূর্যর। পুলিশ ডিপার্টমেন্ট এবং সূর্যের পরিবার ধরে নেয় যে এটা একটা সাধারণ সড়ক দুর্ঘটনা। গাড়ি ব্রেক ফেল করে নিচে পড়ে আগুন ধরে সূর্য মারা গেছে। কিন্তু আতিরা এটা মানতে নারাজ ছিল, কারণ সূর্য খুব ভালো ড্রাইভিং জানত এবং ওই পাহাড়ি রাস্তায় কোনো ব্রেক ফেল হবার দাগ বা স্কিড মার্ক ছিল না। আতিরা পুরো গাড়িটি ল্যাব টেস্টে পাঠায় এবং গাড়ির দরজার হাতলে একটি আংশিক আঙ্গুলের ছাপ খুঁজে পায়। আতিরা সেই প্রিন্টটি পুলিশের ক্রাইম ডাটাবেজে সার্চ করে এবং একটি ম্যাচ পেয়ে যায়। এই আঙ্গুলের চাপটি ছিল বর্নি নামের এক দাগি সাইকো কিলারের। আতিরা এক মুহূর্ত সময় নষ্ট না করে বর্নিকে হাতে নাতে গ্রেপ্তার করে। লক আপে নিয়ে বর্নিকে যখন 3rd ডিগ্রি দেওয়া হয়, তখন সে এক অদ্ভুত সত্য ফাঁস করে দেয়। বর্নি স্বীকার করে যে সূর্য আসলে আগে তার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সূর্য তাকে ছেড়ে ডাক্তার কিশোরকে বিয়ে করায় বর্নির মনে প্রচণ্ড ক্ষোভ ছিল। সে সূর্যকে খুন করার উদ্দেশ্য নিয়ে ঘটনার রাতে সূর্যের ঘরে লুকিয়ে ঢুকেছিল। কিন্তু বর্নি বলে, ম্যাডাম, আমি সূর্যর গলা টিপে ধরার আগেই ঘরের ভিতর এক রহস্যময় কালো কুট পরা মানুষকে দেখতে পাই। সে মানুষটার হাতে একটা ইঞ্জেকশন ছিল। তাকে দেখেই আমি ভয়ে জানলা দিয়ে পালিয়ে যাই। আমি সূর্যকে মারিনি, আমি যাওয়ার আগে কেউ তাকে খুন করে ফেলেছিল। বর্নির এই বয়ান আতিরাকে চরম দ্বিধায় ফেলে দেয়। বর্নি যদি খুন না করে থাকে, তবে ওই রহস্যময় ব্যক্তিটি কে ছিল? আতিরা এবার সন্দেহ করে যে বর্নি গড়ে যে রহস্যময় ব্যক্তিকে দেখেছিল সে হয়তো সূর্যের স্বামী ডাক্তার কিশোর নিজেই। কারণ কিশোর একজন ডাক্তার এবং তার পক্ষে ইঞ্জেকশন ব্যবহার করা খুবই স্বাভাবিক। আতিরার সন্দেহ আরও তীব্র হয় যখন সে গোপনে সূর্যের প্রথম ফরেনসিক কঙ্কালের রিপোর্টটি আবার রিচেক করার সিদ্ধান্ত নেয়। সে অন্য শহরের একজন নামী ফরেনসিক এক্সপার্টকে দিয়ে কঙ্কালটির হাড় পরীক্ষা করায়। আর এখানেই আসে মুভির দ্বিতীয় বড় ধাক্কা। নতুন রিপোর্টে জানা যায় ওই কঙ্কালটি কোনো মেয়ের ছিল না, ওটা ছিল একজন পুরুষের কঙ্কাল।
তার মানে প্রথম ফরেনসিক রিপোর্টটি সম্পূর্ণ ভুয়া। এটা টাকা দিয়ে জালিয়াতি করা হয়েছিল। আতিরা বুঝতে পারে একজন বড় ডাক্তার ছাড়া হাসপাতালের ফরেনসিক রিপোর্ট এভাবে বদলে দেওয়া কারো পক্ষে সম্ভব না। সে সোজা গিয়ে ডাক্তার কিশোরকে অ্যারেস্ট করার হুমকি দেয়। উপায় না দেখে ডাক্তার কিশোর আতিরার সামনে হাত জোর করে কান্নায় ভেঙে পড়ে এবং পুরো কেসের আসল সত্যটি স্বীকার করে। কিশোর বলে, আতিরা, সূর্য মারা যায়নি, সে বেঁচে আছে। কিশোর জানায় সূর্যর পরিবার জোর করে তার সাথে সূর্যর বিয়ে দিয়েছিল, কিন্তু বিয়ের প্রথম রাতে সূর্য কিশোরকে কান্নাকাটি করে বলে যে সে এই বিয়েতে থাকতে পারবে না। সূর্য মানসিকভাবে অন্য একজনকে ভালোবাসে, যার কথা সে সমাজে কাউকে বলতে পারবে না। কিশোর একজন অত্যন্ত ভালো মনের মানুষ এবং প্রফেশনাল ডাক্তার হওয়ায় সে সূর্যর মানসিক অবস্থা বুঝতে পারে। কিশোর সূর্যকে সমাজ এবং তার পরিবারের হাত থেকে মুক্তি দিতে নিজেই এই প্ল্যান সাজিয়েছিল। একটি অপরিচিত পুরুষের লাশ জোগাড় করে গাড়িতে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যাতে সবাই ভাবে সূর্য মারা গেছে। কিশোর আতিরাকে নিজের ফোনের একটি গোপন ভিডিও দেখায়, যেখানে সূর্যকে একটি অচেনা জায়গায় খুব হাসি খুশি অবস্থায় দেখা হচ্ছিল। আতিরা তার বান্ধবীর বেঁচে থাকার খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং কেসটির ফাইল বন্ধ করার সিদ্ধান্ত নেয়। গল্পের সব জ্বর যখন প্রায় শেষ, আতিরা যখন অর্জুনের সাথে তার বিয়ের পিড়িতে বসার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই আতিরার ফোনে একটি মেসেজ আসে। মেসেজটি এসেছিল সূর্যের সেই পূর্ণ নাম্বার থেকে, যা এতদিন বন্ধ ছিল। মেসেজে লেখা ছিল, আতিরা, আমি সূর্য, আমি তোমার সাথে দেখা করতে চাই, এক্ষুনি এই ঠিকানায় চলে এসো। আতিরা চরম উত্তেজিত হয়ে পড়ে। সে এক মুহূর্ত দেরি না করে তার হবু বর অর্জুনকে সাথে নেয় এবং মেসেজে দেওয়া সেই শুনশান নির্জন লোকেশনে পৌঁছে যায়। ঠিক তখনই অন্ধকার থেকে হেঁটে সামনে আসে সূর্যর স্বামীর ডাক্তার কিশোর এবং তাদের কিছু পূর্ণ স্কুল ফ্রেন্ড। আতিরা অবাক হয়ে কিশোরকে জিজ্ঞেস করে, আপনারা এখানে কেন? সূর্য কোথায়? ঠিক ওই মুহূর্তে আতিরার ফোনে জেল থেকে কনস্টেবল কল করে এক ভয়ানক তথ্য দেয়। সাইকো কিলার বর্ণি টিভি স্ক্রিনে একটি থিয়েটারের নাটকের প্রমোশন দেখে অর্জুনকে চিনতে পেরেছে। বর্ণি পুলিশকে জানিয়েছে সূর্য নিখোঁজ হওয়ার রাতে সূর্যের ঘরের ভেতরে হাতে ইঞ্জেকশন নিয়ে যে রহস্যময় ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেছে সে আর কেউ নয়, সে হলো আতিরার হবু স্বামী অর্জুন। আতিরা কাঁপতে কাঁপতে ফোনটি পকেট থেকে বের করে অর্জুনের দিকে বন্দুক তাক করে। সে চিৎকার করে বলে, অর্জুন, তুমি কে? কেন তুমি সূর্যর ঘরে গিয়েছিলে? তুমি কি সূর্যকে খুন করেছো? অর্জুন তখন কোনো ভয় না পেয়ে অত্যন্ত শান্ত ও গভীর চোখে আতিরার দিকে তাকায়। তারপর সে যা বলে তা শোনার জন্য আতিরা বা কোনো দর্শক মোটেও প্রস্তুত ছিল না। অর্জুন বলে, আতিরা, আমি সূর্যকে খুন করিনি, কারণ আমি নিজেই তোমার সূর্য। হ্যাঁ বন্ধুরা, ডাক্তার কিশোর তখন আতিরাকে পুরো আসল সত্যটা খুলে বলে। সূর্য আসলে ছোটবেলায় থেকে ছিল একজন জেন্ডার ডিসফোরিয়াতে আক্রান্ত মানুষ, অর্থাৎ শারীরিকভাবে সে মেয়েদের শরীরে জন্মালেও মানসিকভাবে সে ছিল সম্পূর্ণ একজন পুরুষ। আর সে ছোটবেলা থেকে মনে মনে তার একমাত্র বান্ধবী আতিরাকে নিজের জীবনসঙ্গী হিসেবে ভালোবেসেছিল, কিন্তু এই সমাজ এবং তার পরিবার কোনোদিন এই সম্পর্ককে মেনে নিত না। তাই জোর করে তাকে কিশোরের সাথে বিয়ে দেওয়া হয়। কিশোর যখন বাসর রাতে সূর্যর এই মানসিক কষ্ট এবং আতিরার প্রতি তার গভীর ও পবিত্র ভালোবাসার কথা জানতে পারে, তখন কিশোর সূর্যকে ঘৃণা না করে একজন প্রকৃত বন্ধুর মতো তাকে সাহায্য করার হাত বাড়িয়ে দেয়। কিশোর একজন ভালো সার্জন হওয়ায় সে নিজেই সূর্যর সম্পূর্ণ লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারের ব্যবস্থা করে। কয়েক মাসের দীর্ঘ চিকিৎসার পর সূর্য শারীরিকভাবেও একজন সম্পূর্ণ পুরুষে রূপান্তরিত হয় আর জন্ম নেয় অর্জুন হিসেবে। সমাজে যেন আতিরা বা অর্জুনকে কেউ আঙ্গুল তুলতে না পারে, সেই জন্যই ডাক্তার কিশোর সূর্যের মৃত্যুর এই ভুয়া নাটকটি সাজিয়েছিল। এরপর অর্জুন এক সম্পূর্ণ নতুন মানুষ হিসেবে আতিরার জীবনে আসে। বাসে করে চেন্নাই যাওয়ার নাটকটি আগে থেকেই প্ল্যান করা ছিল, যাতে সে একজন পুরুষ হিসেবে আতিরাকে সম্মানজনকভাবে বিয়ে করে নিজের করে নিতে পারে। এমন চরম এবং হৃদয়স্পর্শী সত্যটি জানার পর আতিরা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। সে যে বান্ধবীকে এতদিন নিঃস্ব হয়ে খুঁজছিল, সেই আজ তার সামনে তার হবু স্বামী হয়ে দাঁড়িয়ে আছে। আতিরার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে বন্দুকটি নামিয়ে নেয়, কিন্তু কোনো কথা না বলে এক বুক শূন্যতা আর ইমোশন নিয়ে আস্তে আস্তে সেখান থেকে হেঁটে চলে যায়। আর মুভিটি এখানে শেষ হয়, কিন্তু দর্শকদের মনে এক বিশাল সামাজিক প্রশ্ন রেখে যায়, ভালোবাসার কি আসলেই কোনো নির্দিষ্ট লিঙ্গ বা রূপ হয়? তো বন্ধুরা, আতিরার জায়গায় আপনি হলে কি অর্জুনের এই নতুন রূপকে মেনে নিয়ে তাকে বিয়ে করতেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের চমৎকার সব সাউথ মুভির এক্সপ্লেনেশন বাংলায় সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।